হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো রুই মাছের রেসিপি। আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল আর মাছটাকে এখন ভেজে নেব। আমি মাছটাকে একটু হলদি পাউডার আর নুন দিয়ে মেখে রেখেছিলাম, এখন আমি মাছটাকে ভেজে নিচ্ছি। পুরো মাছটা দিয়ে দেবো, তারপরে মাছটাকে আমি ভেজে আর এই মাছের রেসিপিটা আমি কাঁকরোল আলু দিয়ে বানাবো। হেভি টেস্টি একটা রেসিপি। মাছের রসা বানাবো। তো মাছগুলো একদম একসঙ্গে দিয়ে দিলাম, সব দিয়ে আমি ভালো করে ভেজে দেব। তো মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা উঠিয়ে নিয়েছি আমি। এখানে আমি কেটে নিয়েছি কাঁকরোল আর আলু, সেম সাইজ করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। আর এখানে নিয়েছে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচি, ধনেপাতা। এখানে নিয়েছে পাঁচফোড়ন আর হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, নুন। এ দিয়ে রান্নাটা করব। হেভি টেস্টি একটা মাছের রেসিপি। তারপরে আমার পেন বসিয়ে দিয়েছে, মাছ ভাজার তেলের মধ্যেই সামান্য পরিমাণ তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে। আমি ফোড়ন দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে মাছের রসা বানালে হেভি টেস্টি লাগে খেতে। তারপর দিয়ে দিলাম আমি টমেটোটা। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি খুব ভালো করে ফোড়নটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তারপরে একটা বাটি নিয়েছে, বাটির মধ্যে জল নিয়েছে, আমি মশলাগুলো গুলে নিব। দিয়েছি নুন, তারপরে জিরে পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার দিয়ে আমি খুব ভালো করে গুলে নেব মশলাটা। তো মশলাটা গুলানো হয়ে গেছে। এইভাবে মশলা গুলে নিলে পুড়ে যাওয়ার ভয় থাকে না। তারপরে ফোড়নে দিয়ে দিলাম মশলাগুলা, দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এখন আমি কাঁকরোল আর আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে দেব। এবার আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য, তাহলে সিদ্ধ হয়ে যাবে ফটাফট আলু আর কাঁকরোল। 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আবার ঢেকে দেবো 3 মিনিটের জন্য। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। সামান্য পরিমাণে জল দিয়েছি, জলটা দিয়ে আবার সবজিগুলোকে কষিয়ে নিয়েছি।
তারপর আবার ঢেকে দেব। 3 মিনিটের জন্য ঢেকে দিলাম, তাহলে আরও পুরো সিদ্ধ হয়ে যাবে আলুটা আর এই কাঁকরোলটা। এখন পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। যেহেতু রসা বানাবো এই জন্য জলটা একটু বেশিই দিচ্ছে, আর জলটা আমি গরম করে নিয়েছি। এখন আমি স্টিমটা বাড়িয়ে দিয়েছি, গ্রেভিটা হয়ে যাবে। তো গ্রেভিটা হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। তো গ্রেভিতে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি স্টিমটা বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে আমি লাস্টে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন হয়ে গেছে মাছের রেসিপিটা। গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপরে গরম গরম সার্ভ করব গরম ভাতের সাথে। হেভি টেস্টি একটা মাছের রেসিপি, কাঁকরোল আলু দিয়ে মাছের রেসিপি।